এপিসোড 11 এর শুরুতেই আমরা সেই মিটিংয়ে চলে আসি এবং চেয়ারম্যানের মেসেঞ্জার তাকে একটু রুমের বাইরে আসতে বলে। আর তখন আমরা দেখতে পাই যে ডিরেক্টর সেখানে আসছিল না এবং টিম ওয়ানের সবাই সেটা নিয়ে চিন্তা করতে থাকে। বাইরে আসার পর চেয়ারম্যানের কাছে জিয়ন চলে আসে। চেয়ারম্যানকে আগের ডিরেক্টরকে নিয়ে বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে জিয়ন এর আগের ডিরেক্টরকে নিয়ে অনেক রিসার্চ করেছিল এবং সে খুঁজে পেয়েছিল যে সে আসলে বিভিন্ন ফ্রড অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিল এবং সে তখন কিয়নকেও নিয়ে আসে এবং তারা দুইজন মিলে একসাথে রিসার্চ করতে থাকে। এবং তখন আমরা প্রেজেন্টে চলে আসি যেখানে জিয়ন সব ইনফরমেশন তার দাদিকে বলে দেয় এবং সেটার প্রুফও সে তার দাদিকে দিয়ে দেয়। সে তখন তার দাদিকে বলতে থাকে যে এই নতুন ডিরেক্টর পার্ক থাকলে তাদের কোম্পানির অনেক ক্ষতি হবে। আর তখন তার দাদি তাকে বলতে থাকে যে সে কি তাকে থ্রেট করছে কিনা। আর তখন জিয়ন বলে যে এটা করলে যদি সে সুজংকে ছেড়ে দেয় তাহলে সে তাকে থ্রেটই করবে। আর তখন তার দাদি রাজি হয় আর বলে যে আচ্ছা ঠিক আছে, সে তাকে আবার ডিরেক্টর বানিয়ে দিবে আর এই প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে সে সুজংকেও ছেড়ে দিবে, কিন্তু এই প্রজেক্ট যদি ফেল হয় তাহলে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আর জিয়ন তখন তার শর্তে রাজি হয়ে যায় আর এর জন্যই পরে মিটিংয়ে সে নিজেকে ডিরেক্টর জিয়ন হিসেবে ইন্ট্রোডিউস করে। তখন আমরা সুজংকে দেখতে পাই এবং সে জিয়নের কাছে এসেছিল এবং জিয়ন তখন তার কাছে এসে বলে দেয় যে সে আবার ডিরেক্টর হয়ে গিয়েছে এবং সুজং আবার টিম লিডারও হয়ে গিয়েছে এবং তাদের এই প্রজেক্টে অনেক ভালোভাবে কাজ করা লাগবে, না হলে তাদের দুজনেরই জব চলে যাবে। আর সুজং তখন বলে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারা দুজনে এই প্রজেক্টে অনেক ভালোভাবে কাজ করবে এবং এই প্রজেক্ট নিশ্চয়ই সাকসেসফুল হবে। পরদিন আমরা দেখি তারা দুজনেই ওপেনলি সবার সামনে কথা বলতে থাকে এবং তাই অফিসের বেশিরভাগ সব ওয়ার্কারই তাদেরকে নিয়ে কথা বলতে থাকে। তারা যখন তাদের ফ্লোরে আসে তখন টিম ওয়ানের সবাই সুজং এর কাছে অনেক এক্সাইটেডলি দৌড়িয়ে যায় এবং বলতে থাকে যে তারা তাকে অনেক মিস করেছিল। আর তখন তারা সবাই জিজ্ঞাসা করতে থাকে যে সে কি ঠিক আছে কিনা, আর তখন সুজং বলে যে হ্যাঁ সে ঠিকই আছে। পরে তারা একটা টিম মিটিং এ ডিসাইড করে যে তারা নতুন স্টুডে চিলড্রেনের একটা ফেমাস কার্টুন নিয়ে আসবে যেন সবাই সেটাকে অনেক পছন্দ করে এবং সেটার জন্য তারা 3টা অপশন চুজ করে এবং সেটার মধ্যে লাস্ট অপশনটা ছিল পাইরেট কিং, যেটা জিওনেরও অনেক ফেভারিট একটা কার্টুন ছিল এবং সেটাতে সে খুবই খুশি হয়ে গিয়েছিল। এবং পরে ডিসাইড করা হয় যে পাইরেট কিংই চুজ করা হবে, কারণ এটা শুধু বাচ্চারা না বাট বড়রা অনেকেই পছন্দ করে। মিটিং থেকে বের হয়ে আসার পর ইয়াং তাকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি জিয়নকে ডেট করছে কিনা, আর তখন সুজং বলে যে হ্যাঁ সে তো ডেট করছে। আর তখন সে বলতে থাকে যে তারা তাহলে একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো ব্যবহার কেন করছে না। আর তখন সুজং বলে যে তারা তো অফিসে আছে, তারা কেন এরভাবে ব্যবহার করবে। আর তখন সবাই বলতে থাকে যে তারা যেন একটু লাভলি ব্যবহার করে, কারণ তারা সবাই দেখতে চায় যে তারা কিভাবে রিলেশনশিপে আছে। পরে জিয়ন তার রুম থেকে বের হয়ে লাঞ্চ করতে যাচ্ছিল এবং তখনই ইয়াং তাকে ডাক দেয় এবং তাকে তাদের সাথে ডিনার করতে ইনভাইট করে। পরে তারা যখন লাঞ্চ করতে বসে তখন প্রথমে সবাই সাইলেন্ট হয়েছিল, কিন্তু পরে জিয়ন যখন সুজংকে হেল্প করতে থাকে তখন সবাই সেটা নিয়ে এক্সাইটেড হতে থাকে এবং পরে জিয়ন সুজংকে খাওয়াতে যায় এবং সবাই তখন তাদের দিকে তাকায়। আর জিয়ন তখন অজুহাত দিয়ে বলতে থাকে যে সে আসলে সবাইকেই খাওয়াতে পছন্দ করে আর সে তখন তার পাশের একজনকে খাওয়াতে চায়, কিন্তু সে বলে যে সে কারোর সাথে চামচ শেয়ার করতে চায় না। তখন আরেকজন কলিগ তাকে সেটা খেয়ে নিতে বলে কারণ জিয়ন অনেক এম্বারাস হয়ে যাচ্ছিল, কিন্তু সে বলে যে সে খাবে না এবং ইয়াং বলে যে কোনো সমস্যা নেই, সে খেয়ে নিচ্ছে। সিন কাট হয়ে আমরা ইয়ংসং এর 3জন কলিগকে দেখতে পাই এবং তারা সুজং এবং জিয়নের অ্যাফেয়ার নিয়ে কথা বলছিল এবং তখন একজন বলতে থাকে যে সে যদি সুজং এর জায়গায় থাকতো তাহলে সে তো তার জব ছেড়ে দিত। আর তখন সেখানে সুজং চলে আসে আর সে জিজ্ঞাসা করে যে সে তার জব কেন ছেড়ে দিবে। আর তখন তারা বলতে থাকে যে সুজং তো এখন জিয়নকে ডেট করছে, তো তার তো এখন জব করা লাগবে না কারণ সে ইজিলি টাকা পয়সা পেয়ে যাবে। আর তখন সুজং বলতে থাকে যে সেই অফিসে অনেক আগে থেকে জব করেছিল এবং সে কোম্পানির সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাওয়া এমপ্লয়ি, তো সে যদি জব ছেড়ে দেয় তাহলে তো তাদেরই লস হয়ে যাবে। সিন কাট হয়ে আমরা রাত্রে চলে আসি এবং সুজং তার ডেস্কে এসে দেখে যে সেখানে জিয়ন তার জন্য ওয়েট করছিল আর সে জিয়নকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর জিয়ন বলে যে সে তার জন্য ওয়েট করছে। তখন সুজং জিয়নকে উঠতে বলে আর বলে যে তার কাজ আছে। আর তখন জিয়ন সুজংকে জড়িয়ে ধরে আর বলে যে সেই কি পাইরেট কিং সাজেস্ট করেছে কিনা। আর তখন সুজং বলে যে হ্যাঁ সে সাজেস্ট করেছে কারণ এটা অনেক ভালো পারফর্ম করবে সেটা সে জানে, আর সেটার জন্য জিয়ন তাকে থ্যাংক ইউ জানায়। তখন আমরা জিনকে দেখতে পাই এবং সে তার পোস্টে কিমের কমেন্টগুলো দেখছিল এবং তার কিমের কথা অনেক মনে হচ্ছিল। আর তখন আমরা দেখি যে এর পরে 2-3 সপ্তাহ ইয়ংসং এর সবাই এই প্রজেক্ট নিয়েই ব্যস্ত ছিল এবং সবাই এই প্রজেক্টেই ফোকাস করছিল।
আর পরে আমরা দেখি সুজং, জিয়ন এবং কিম একসাথে একটা মিটিংয়ে ছিল এবং সেই মিটিংয়ের মধ্যে সুজং খেয়াল করে যে কিম একটু অসুস্থ ছিল। তো সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা, কিন্তু কিম সে ব্যাপারে কথা বলতে চায় না আর বলে যে হ্যাঁ সে ঠিকই আছে। সিন কাট হয়ে আমরা তখন রাত্রে চলে যাই যেখানে সুজং এবং জিয়ন জিনের রেস্টুরেন্টে এসেছিল তার সাথে খেতে, এবং তখন সুজং জিজ্ঞাসা করে যে কিম কি এখন ঠিক আছে কিনা, এবং জিন তখন বুঝতে পারে না যে সুজং কি বলতে চেয়েছিল। আর তখন সুজং এবং জিয়ন বুঝতে পারে যে কি হয়েছে, আর তখন সুজং বলতে থাকে যে সে জানে যে জিনের ডিভোর্সের পর থেকে জিনের ট্রাস্ট করতে অসুবিধা হয়, কিন্তু সে যদি চায় তাহলে সে আরেকজনকে একটা চান্স দিয়ে দেখতে পারে, কারণ সবাই তো একই রকম হয় না। আর তখন জিয়ন সুজংকে তার বাসায় ড্রপ করে দেয়, আর তখন সুজং তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখন বাসায় যাবে কিনা, কিন্তু জিয়ন বলে যে না, তার অফিসে আরেকটু কাজ আছে, সে আগে অফিসে যেয়ে সে কাজটা শেষ করবে। আর তখন সুজং বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তাকে তাড়াতাড়ি ওয়ার্ক শেষ করে রেস্ট নিতে বলে। সিন কাট হয়ে আমরা পরদিন সকালে চলে আসি এবং সুজং তখন কিমকে দেখতে পায় অফিসে, এবং সে কিমের কাছ থেকে জানতে পারে যে জিয়ন আসলে সারা রাতই অফিসে ছিল এবং সারা রাত কাজ করেছিল, এবং সেই কথা শুনে সে খুবই অবাক হয়ে যায়। এবং পরে সে জিয়নকে টেক্সট করে এবং জানতে পারে যে সে আবার ইয়ংসং স্টোরে গিয়েছে রিচেক করার জন্য, কিন্তু তাদের তো রিচেক করা হয়ে গিয়েছিল। এবং পরে সে কিয়নকে দেখতে পায় এবং সে তার কাছে যায় এবং তাকে জিয়নকে নিয়ে জিজ্ঞাসা করে, এবং পরে সে কিয়নের কাছ থেকে সবকিছু জেনে যায় যে জিয়নকে আসলে চেয়ারম্যান বলেছিল যে এই প্রজেক্ট যদি বের হয় তাহলে তাকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে। আর এটা শুনে সুজংয়ের খুবই মন খারাপ হতে থাকে। পরে আমরা জিয়নকে দেখতে পাই এবং তখনই সেখানে সুজং চলে আসে এবং সে এসে জিয়নকে জিজ্ঞাসা করে যে সে এরকম শর্ত কেন মেনেছে, সে তো এভাবেই মেকানিক্যাল ডিপার্টমেন্টেই কাজ করতে পারতো, সে তার জন্য এগুলো কেন করেছে। আর তখন জিয়ন বলে যে সে তার নিজের জন্য এরকম করেছে এবং সে সুজংয়ের জন্য এটা করেছে কারণ সে সুজংকে অনেক ভালোবাসে, আর সে জানে যে তারা এই প্রজেক্টে সাকসেসফুল হবে, তো এতে তার তেমন ভয় নেই, আর সে খালি এর জন্য একটু কয়েকটা লাস্ট চেক করতে আসছে, তো সুজংয়ের এটা নিয়ে তেমন টেনশন করা লাগবে না। আর পরে সে সুজংকে হাত ধরে পিয়ানোর সামনে নিয়ে আসে আর বলে যে সে যেহেতু পিয়ানো শিখতে চেয়েছিল তো আজ সে তাকে শিখাবে। আর তখন সুজং বুঝতে পারে না, আর সে জিজ্ঞাসা করে যে সে আবার কবে পিয়ানো শিখতে চেয়েছিল। আর তখন তার মনে হয় যে সে অনেক আগে যখন জিয়নের সাথে গেমিং করতো তখন সে ব্ল্যাক ড্রাগনকে স্ট্রবেরি হিসেবে বলেছিল যে সেও পিয়ানো শিখতে চায়। আর তখন জিয়ন সুজংকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে এবং তাকে রাগ করতে নিষেধ করে আর তাকে সে কিস করতে চায়, কিন্তু তখন সুজং বলে যে না, সে তাকে কিস করতে দিবে না কারণ সে তার উপর এখনও রেগে আছে। কিন্তু তখন জিয়ন বলে যে তার তো মনে হচ্ছে না যে সুজং রেগে আছে, এবং তখন সুজং হেসে ফেলে, তো জিয়ন তাকে কিস করে। সিন কাট হয়ে আমরা তখন পরদিন চলে আসি যেখানে সুজংয়ের সাথে আমেরিকার একটা বড় মলের সিইও কথা বলতে এসেছিল এবং সে তাকে তার কোম্পানিতে হায়ার করতে চেয়েছিল, কিন্তু সুজং তখন তাকে রিজেক্ট করে দেয় আর বলে যে সে ইয়ংসংয়ে একটা বড় প্রজেক্টে কাজ করছে, তো সে এখন তার কোম্পানিতে যেতে পারবে না। আর তখন সেই সিইও তাকে বলে দেয় যে কোনো সমস্যা নেই, সে তাকে তার প্রজেক্টের পরে তাহলে কন্ট্যাক্ট করবে, কারণ সে সুজংকে অনেক পছন্দ করেছে আর সে জানে যে সুজং তার কোম্পানি গ্রিন ফরেস্টে অনেক ভালো কাজ করতে পারবে। সিন কাট হয়ে আমরা দেখি একজন স্কুলের স্টুডেন্ট একটা ক্যান্টিনে এসেছিল এবং সে গরম খাবার নিয়ে যাচ্ছিল এবং অন্যদিক দিয়ে একটা ছোট বাচ্চা আসছিল এবং সেটা জিয়ন খেয়াল করে এবং সে সেই ছোট বাচ্চাটা যেন ব্যথা না পায় সে তাকে টেনে সাইডে নিয়ে আসে, যেটা দেখে সেই বাচ্চাটা কাঁদতে থাকে এবং সেই বাচ্চাটার বাবা মা তখন সেখানে চলে আসে আর তারা জিয়নকে বকতে থাকে কারণ তারা ভাবে যে জিয়ন তাকে ইচ্ছা করে এমনিতেই টেনে নিয়ে এসেছিল। আর তখন সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে এবং সবাই তার ভিডিও বানাতে থাকে আর বলতে থাকে যে সে খুবই খারাপ ব্যবহার করছে বাচ্চাদের সাথে। আর পরে আমরা দেখি একজন সেই ভিডিওটা রিলিজ করে দিয়েছিল এবং কথা বলছিল যে জিয়ন তার রাস্তায় একজন বাচ্চা চলে আসছে বলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, এবং এর জন্য জিয়নকে সবাই হেড করা শুরু করেছিল এবং ইয়ংসং কোম্পানিতেও হেড করেছিল এবং সবাই ইয়ংসং কোম্পানি বয়কট করার চিন্তা করছিল। ইয়ংসং টিমের সবাই এই রুমার্সগুলো ডিলিট করার চেষ্টা করে এবং এই সব ডকুমেন্টস ডিলিট করার চেষ্টা করে আর সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তাদের কথা শুনতে চায় না। এবং কি সুজংকে পাইরেট কিং এর ম্যানেজার ফোন করে এটাও বলে দেয় যে তারাও আর তাদের সাথে কোলাবোরেশন করতে পারবে না, কারণ পাইরেট কিং একটা বাচ্চাদের কার্টুন এবং বাচ্চাদেরকে যদি জিয়ন অপছন্দ করে এবং বাচ্চারাও যদি জিয়নকে অপছন্দ করে তাহলে এই কোলাবোরেশনটাও হতে পারবে না। তখন আমরা জিয়নকে দেখতে পাই এবং সে ভাবতে থাকে যে সে কিভাবে তার কোম্পানিকে বাঁচাবে, এবং সে তখন পাইরেট কিং এর সিইওকে ব্ল্যাক ড্রাগন হিসেবে কল করে।
পরদিন আমরা পাইরেট কিং এর সিইওকে দেখতে পাই এবং তার সাথে জিয়ন ব্ল্যাক ড্রাগন হিসেবে দেখা করতে আসে। আর আমরা জানতে পারি যে জিয়ন ব্ল্যাক ড্রাগন হিসেবে পাইরেট কিং শোটাকে অনেক কন্ট্রিবিউশন দিয়েছিল এবং সে অনেক ডোনেশনও করেছিল এবং ব্ল্যাক ড্রাগনকে সিইও অনেক ভালোভাবেই চিনত, কিন্তু সে কখনো তাকে সামনে থেকে দেখেনি। তো আজকে সে তাকে দেখে তার সাথে অনেক গল্প করতে থাকে এবং জিয়ন তাকে তার চাইল্ডহুড নিয়ে বলতে থাকে আর বলতে থাকে যে সে তার প্যাশন কখনোই শেয়ার করতে পারেনি, এর জন্যই সে কখনো তার মুখ দেখাতে পারেনি। আর তখন তারা এভাবেই গল্প করতে থাকে। আর পরে সিইও তাকে জিজ্ঞাসা করে যে সে কি জিয়ন কি না। তখন আমরা জানতে পারি যে তার কাছে আসলে সেই দিন সকালেই সুজং চলে এসেছিল। সে তার কাছে গিয়ে জিয়নের সিচুয়েশনটা তাকে বোঝাতে চেয়েছিল এবং বলেছিল যে সে আসলে পাইরেট কিং অনেক পছন্দ করে, কিন্তু তাকে সেই পছন্দটা লুকিয়ে রাখতে হয়েছে। এবং সে আরও বলে যে জিয়ন কখনোই একটা ছেলেকে ধাক্কা মারবে না এবং এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আর একটা রুমার ক্রিয়েট করার জন্য করা হয়েছিল। তখন আমরা সুজংকে দেখতে পাই আর সে জিয়নের অ্যাপার্টমেন্টে ওয়েট করছিল। আর তখনই সেখানে জিয়ন চলে আসে আর সে সুজংকে বলে দেয় যে সিইও অ্যাপ্রুভ করে দিয়েছে এবং কোলাবোরেশনটা হবে। আর তখন সেটা শুনে সুজং খুবই খুশি হয়ে যায় আর তার খুবই টায়ার্ড লাগছিল, তো জিয়ন তাকে রেস্ট নিতে বলে। জিয়ন পরে শাওয়ার থেকে বের হয়ে এসে দেখে সুজং ঘুমিয়ে পড়েছিল এবং তখনই জিয়নের ফোন বেজে উঠে আসে। তাড়াতাড়ি করে তার ফোন নিয়ে সেটা ধরে এবং কিয়ন তাকে ফোন করেছিল এবং সে তাকে ফোন করে জানায় যে এই রুমারের পিছনে আসলে এর আগের ডিরেক্টর পার্ক ছিল এবং সে ইচ্ছা করেই এটা করেছে যেন এই প্রজেক্ট সাকসেসফুল না হয়। তখন আমরা কিমকে দেখতে পাই এবং সে তার দাঁতের ব্যথা নিয়েছিল এবং তখনই তার সামনে জিন চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন কিম বলে যে হ্যাঁ সে ঠিকই আছে। আর পরে জিন তাকে সরি বলতে থাকে এবং বলে যে সে আসলে বুঝতে পারছিল না যে সে কি তাকে ট্রাস্ট করতে পারবে কিনা, আর এর জন্যই সে তাকে হার্টও করে ফেলেছে। সে ইচ্ছা করে এটা করেনি এবং সে যেন তাকে মাফ করে দেয়। আর তখন কিম বলতে থাকে যে সে কখনো কারোর সাথে ব্রেকআপ করতে ভয় পায়নি, কিন্তু এখন তার অনেক ভয় লাগছে কারণ সে জানে যে তারা আসলে একসাথে হতে পারবে না, কিন্তু সে এটা চায়ও না। আর সে বুঝতে পেরেছে যে তারা আসলে একসাথে না হলেই তাদের দুজনারই ভালো হবে, তো তাদের আলাদা থাকাই ভালো। এই বলে সে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা পরদিন চলে আসি এবং পরদিন ইয়ংসং এর ওপেনিং ছিল এবং সবাই এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল এবং সেখানে পাইরেট কিং এর সিইওর একটা ফ্যান সাইনিং হবে, তাই অনেক ফ্যানরা এসেছিল সেখানে এবং আমরা দেখি যে সেটা অনেক বিজি ছিল এবং সবাই অনেক খুশি ছিল। আর তখন চেয়ারওম্যানও সেটা দেখে একটু ইমপ্রেসও হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর জিয়ন পাইরেট কিং এর স্টেজে যায় এবং সে একটা স্পিচ দেয় এবং বলে যে সেও আসলে পাইরেট কিং অনেক পছন্দ করে। তো পরে চেয়ারওম্যান তাকে সাইডে নিয়ে আসে আর বলে যে সে তাকে একটা চান্স দিয়েছে, মানে এই না যে সে পাবলিকলি সবাইকে বলতে পারে যে সে এরকম একটা কার্টুন পছন্দ করে। কিন্তু জিয়ন বলে যে সে যে এই কার্টুন পছন্দ করে এর জন্য সে অনেক প্রাউড, তো সে এটা বলতে এম্বারাস ফিল করবে না। পরে সুজং কিছু রিপোর্টস চেক করছিল এবং তখনই অনেকগুলো রিপোর্টার তাকে ডাক দেয় এবং তার কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে জিয়নকে ডেট করে তার কেমন লাগছে এবং তার কি এক্সপিরিয়েন্স হচ্ছে। সুজং কি করবে সেটা বুঝতে পারে না এবং তার মাথা ব্যথা করা শুরু করতে থাকে এবং তখনই তার সামনে জিয়ন চলে আসে এবং সে সবাইকে বলে দেয় যে তার পিকচার নেওয়ার পারমিশন কারণেই এবং সে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর পরে সুজং বাসায় চলে এসেছিল এবং সে দেখে যে একটা নিউজ হয়ে গিয়েছিল এটা নিয়ে, আর সেখানে অনেকে কমেন্ট করেছিল যে সুজং অনেক লাকি এবং তার যদি তার জায়গায় থাকতো সে তো আর কাজও করতো না। আর সে তখন তার কলিগদের কথা মনে করতে থাকে এবং সে গ্রিন ফরেস্টের সিইওর কথাও মনে করতে থাকে এবং তার অফারের কথা ভাবতে থাকে। আর তখনই গ্রিন ফরেস্টের সিইও তাকে মেসেজ দিয়েছিল এবং তাকে তার অফারের উত্তর জানতে চেয়েছিল আবার। আর আমরা দেখি জিয়নও সেই পোস্টগুলো দেখছিল এবং সেই কমেন্টগুলো দেখছিল এবং সেই কমেন্টগুলো দেখে তার খুবই রাগ হচ্ছিল। সিন কাট হয়ে আমরা রাতের বেলা চলে আসি এবং আমরা দেখি জিয়ন সুজংকে পিক আপ করতে এসেছিল এবং তারা দুজন একসাথে হাঁটতে যায় ক্রিসমাসের জন্য এবং তারা সিটি সেন্টারে যে গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে জিয়নের একটা কথা মনে হয় আর সে তখন সুজংকে বলে যে সে যদি চায় তাহলে সে জব ছেড়ে দিতে পারে। জিয়ন এটা নিয়ে একটুও মাইন্ড করবে না আর সে বলে যে সে যদি চায় তাহলে সে কালকেই জব ছেড়ে দিতে পারে এবং সুজং তার কথা শুনে খুবই অবাক হয়ে যায় এবং এই সিনের মধ্য দিয়েই এপিসোড 11 শেষ হয়ে যায়। এপিসোড 12 শুরুতে আমরা দেখি যে এমপ্লয়িরা সবাই গল্প করতে থাকে যে তাদের সুজংয়ের জন্য খুবই খারাপ লাগছে কারণ সবাই তাকে নিয়ে এভাবে মজা করছে আর সুজংয়ের বিগ ফরেস্টেই চলে যাওয়া উচিত। তাদের কথা পিছন থেকে জিয়ন শুনতে থাকে আর সে ভাবতে থাকে যে আগের দিন রাত্রে সে সুজংয়ের ফোনে দেখেছিল যে বিগ ফরেস্টের সিইও একটা জব অফার করেছে আর এর জন্যই সে সেই দিন রাত্রে সুজংকে বলে যে সে যদি চায় তাহলে সে কোম্পানি ছেড়ে চলে যেতে পারে এবং কি সে কালকেও চলে যেতে পারবে।
আর তখন সুজং বলে যে এতে কি তার কোনো কষ্ট হবে না। আর তখন জিয়ন বলে যে তাকে নিয়ে সুজংয়ের চিন্তা করতে হবে না, সুজং যেন যদি চায় তাহলে সে চলে যেতে পারে, আর সে কয়েকদিন অফিস থেকে অফ নিতে পারে, এটা নিয়ে ভেবে চিনতে ডিসিশন নেওয়ার জন্য। আর তখন সুজং একটু মাইন্ড করে আর বলে যে আচ্ছা ঠিক আছে, সে তাহলে এখন থেকেই ভাবা শুরু করবে, আর সে সেখান থেকে চলে যায়। পরে সে জিয়নের ব্যাপারে জিনকে কমপ্লেন করতে থাকে আর বলে যে সে কিভাবে এটা বলতে পারে যে সে একটুও কেয়ার করে না। আর তখন জিন বলতে থাকে যে সে মনে হয় একটু ভুল বুঝেছে, জিয়ন মনে হয় অন্য কিছু বোঝাতে চেয়েছিল, আর সে যদি জিয়নের জায়গায় থাকতো তাহলে সে নিজেও সুজংকে কোম্পানি ছেড়ে দিতে বলতো। এদিকে জিয়ন তখন রাতে সুজংকে মেসেজ দেয় এবং তাকে এর পরের দিন দেখা করতে বলে, কিন্তু সুজং বলে যে সে একটু বিজি থাকবে তাই সে দেখা করতে পারবে না। আর তখন আমরা সিন কাট হয়ে পরদিন চলে আসি যেখানে কিম কাজে এসেছিল এবং তখন তার কাছে জিয়ন চলে আসে এবং তাকে নিজের খেয়াল রাখতে বলে। আর তখন কিম তাকে জিজ্ঞাসা করে যে সে কি ফাইনালি তাকে নিয়ে চিন্তা করছে কিনা। আর তখন জিয়ন বলতে থাকে যে হ্যাঁ, সে চিন্তা করছে যে কিম জিনকে হারিয়ে ফেলতে পারে। আর সে কিমকে বলে যে জিনের মানুষকে ট্রাস্ট করা নিয়ে প্রবলেম আছে, কিন্তু তাও সে সাহস করে তার কাছে এসেছিল, কিমের তাকে এভাবে ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। জিয়ন বাইরে এসে সুজংকে মেসেজ করতে থাকে, কিন্তু সুজং তার মেসেজ দেখে না, তো সে ভাবে যে সুজং ঘুমাচ্ছিল। কিন্তু তখনই সে ইয়াংকে দেখতে পায় আর সে সুজংয়ের সাথে কথা বলছিল, তো সে তার পিছনে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সুজং তার সাথে কিভাবে কথা বলছে। আর তখন ইয়াং তার মেসেজ দেখতে পায় আর বলতে থাকে যে সুজং তো তাকে এখন ইগনোর করছে, তাদের কি ঝগড়া হয়েছে কিনা। তখন জিয়ন থ্রেট করতে থাকে যে সে কি তার জব হারাতে চায় কিনা, তো ইয়াং তখন চুপ হয়ে যায়। তখন ইয়াং বলে যে সে ইয়াংয়ের সাথে কথা বলছিল, মনে হয় রিপ্লাই দেয়নি, কিন্তু তখনই সেদিক দিয়ে আরও দুইজন কলিগ যায় এবং সুজং তাদের সাথেও ফোনে কথা বলছিল বলে জিয়ন ভাবতে থাকে যে সুজং কি তাকে আসলেই ইগনোর করছে কিনা। তখন আমরা সুজংকে দেখতে পাই এবং সে সুমিনের হেল্প নিয়ে জিয়নের সব জিনিস তার স্টোরেজ থেকে নামিয়ে নেয় এবং তখন সুমিন জিজ্ঞাসা করে যে সে সেগুলো নিয়ে কি করবে, কিন্তু সুজং তাকে ইগনোর করে। এদিকে জিয়নের খুবই টেনশন হচ্ছিল কারণ সুজং তাকে এখনও রিপ্লাই দেয়নি। আর তখনই সেখানে কিয়ন চলে আসে এবং জিয়ন তার কাছে হেল্প চায় এবং সে কিয়নকে সব কিছু বলে আর এটাও বলে যে সে সুজংকে তার কাছ থেকে চলে যেতে চেয়েছিল। আর তখন কিয়ন বলে যে অবভিয়াসলি সুজং রাগ করবে কারণ সে এভাবে চলে যেতে বলেছিল, কিন্তু তখন জিয়ন বলে যে সে তো তার সাথে ইউএসএতে একসাথে যাবে, এর জন্যই সে তাকে চলে যেতে বলেছিল, সে তো কখনোই সুজংকে একা যেতে দিবে না। আর তখন কিয়ন জিজ্ঞাসা করে যে সে কি সেটা ক্লিয়ারলি সুজংকে বলেছে কিনা। আর তখন জিয়ন ভাবতে থাকে যে সে আসলেই তো এটা কখনো মেনশন করেনি। আর তখনই তাকে সুবিন মেসেজ করে আর বলে যে সুজং তার সব জিনিস সরিয়ে ফেলছে। জিয়ন তাড়াতাড়ি করে সুজংকে ফোন দিতে যায়, কিন্তু কিয়ন তাকে মানা করে আর বলে যে তাদের সামনাসামনি কথা বললেই ভালো হবে। পরে জিয়ন সুজংকে ফোন করে এবং সে তার সাথে দেখা করতে চায়, কিন্তু সুজং বলে যে সে তো জিয়নের বাসায় আছে। তো পরে জিয়ন তার বাসায় চলে আসে এবং সে সুজংকে দেখার পরে তাকে জড়িয়ে ধরে এবং তখন সে সুজংকে বলতে থাকে যে সে আসলে বলতে চেয়েছিল যে সুজং যদি গ্রিন ফরেস্টে কাজ করতে চায় তাহলে তারা দুজন একসাথে ইউএসএ চলে যাবে। আর তখন সুজং বলে যে হ্যাঁ, সে সেটা পরে বুঝতে পেরেছে। আর তখন জিয়ন জিজ্ঞাসা করে যে তাহলে সে সব জিনিস সেখানে কেন নিয়ে এসেছে। আর সুজং বলে যে সে তাকে সারপ্রাইজ করতে চেয়েছিল এর জন্যই। আর সে পরে জিয়নের পছন্দের খাবার বানাতে চায় আর জিয়ন পরে সেটা খেয়ে সেটা কমপ্লিমেন্ট করতে থাকে। আর সুজং তখন বলতে থাকে যে সে গ্রিন ফরেস্টে যাবে না কারণ সে এখন এখানেই ভালো আছে, কিন্তু ইয়ংসুং যদি তাকে ভালোভাবে ট্রিট না করে তাহলে সে পরে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, কিন্তু এখন সে এখানেই ঠিক আছে। এবং তখন সে তার খাবারের একটা বাইট নেয় এবং তখন সে বুঝতে পারে যে সে আসলে লবণের বদলে চিনি দিয়ে দিয়েছিল। পরে জিয়ন তার বাসা গোছাচ্ছিল এবং তখন সে দেখে যে সুজং তার কমিক বুকসগুলো নিয়ে দেখছিল এবং জিয়ন জিজ্ঞাসা করে যে সে কি করছে। আর সুজং বলতে থাকে যে তার তো কোনো হবি নেই, তো সে এখন কমিক বুকস পড়া ট্রাই করবে। আর পরে সে কমিক্স বুক পড়তে পড়তে ঘুমিয়ে যায় কারণ তার কমিক্স বুক পড়তে একটুও ভালো লাগছিল না। তখন আমরা জিনকে দেখতে পাই এবং কিম তাকে কল করেছিল আর জিন তার কল ধরে, কিন্তু তার ফোন ব্লুটুথের সাথে কানেক্টেড ছিল, তাই রেস্টুরেন্টের সবাই স্পিকার থেকে সেটা শুনতে পারে। আর জিন সেটা তাড়াহুড়া করে অফ করতে দিয়ে ফোনটা নিচে পড়ে যায় এবং টেবিলের নিচে এসে ভুল করে লাথি মেরে সরিয়ে দেয় এবং ততক্ষণে কিম তাকে আই লাভ ইউ বলা শুরু করে এবং সে তাড়াহুড়া করে টেবিলের নিচ থেকে সেই ফোনটা নিতে চায়, কিন্তু নিতে নিতে কিম তাকে অনেক কিছু বলে ফেলেছিল এবং পরে সে যখন ফোনটা কেটে দেয় সবাই তালি দিতে থাকে এবং তাকে কংগ্রেস জানাতে থাকে।
সিন কাট হয়ে আমরা দেখি পরদিন সুজং, সুবিন এবং তাদের বাবা সুজংয়ের মায়ের সাথে দেখা করতে এসেছিল এবং তারা সবাই গল্প করতে থাকে এবং সুবিন তাদের মাকে বলতে থাকে যে সুজংয়ের একটা বয়ফ্রেন্ড হয়েছে এবং সুজং তখন তাকে চুপ করে থাকতে বলে এবং তখনই সুজংয়ের বাবা বলতে থাকে যে সে এখন আর সুজংকে তেমন জ্বালায় না এবং সুজংয়ের আর তাদেরকে নিয়ে চিন্তাও করতে হবে না। এবং তখন সুজং জানতে পারে যে তার বাবা ইয়ংসংয়ের স্টক কিনতো এবং এর জন্য সে ইয়ংসংয়ের শেয়ার হোল্ডার হয়ে গিয়েছিল। তারা সেখান থেকে বের হয়ে আসার সময় জিয়নকে দেখতে পায় আর জিয়নের কাছ থেকে তারা জানতে পারে যে তার মা বাবাও সেখানেই ছিল এবং সুজং পরে তখন জিয়নের সাথে যায় তার মা বাবার সাথে দেখা করার জন্য এবং জিয়ন তখন তাকে তার ছোটবেলার গল্প বলতে থাকে এবং তার মা বাবাকে নিয়ে প্রশংসা করতে থাকে। পরে আমরা চেয়ারওম্যানকে দেখতে পাই এবং তার কাছে কিয়ন চলে আসে এবং সে পরে চেয়ারওম্যানকে বোঝাতে থাকে যে তার জিয়নকে সরি বলা উচিত এবং সে কি কি ভুল করেছে সেটাও সে তাকে বলতে থাকে এবং সে আরও বলতে থাকে যে জিয়ন সবসময় তাকে অনেক রেসপেক্ট করতো এবং তাকে অনেক ভালোবাসতো এবং এর জন্যই সে এত ভালোভাবে কাজ করত। আর সে তখন ভাবতে থাকে যে সে আসলেই কিভাবে জিয়নের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল এবং সে সুজংয়ের কথাও ভাবতে থাকে আর সে কিয়নকে কনসিডার করতে থাকে। তখন আমরা কিম আর জিনকে দেখতে পাই আর আমরা জানতে পারি যে কিমের কনফেশন একজন পোস্ট করে দিয়েছিল অনলাইনে এবং সেটার জন্য জিন অনেক ফেমাস হয়ে গিয়েছিল আর তার অনেক কাস্টমার চলে এসেছিল। পরে জিয়ন সুজংকে তার বাসায় ড্রপ করে দিতে চাচ্ছিল এবং তখনই চেয়ারম্যান তাকে কল দেয় আর আমরা দেখি যে চেয়ারম্যান জিয়নের বাসায় চলে এসেছিল এবং সে তার বাসা দেখছিল এবং তখনই সেখানে জিয়ন চলে আসে আর সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে এবং তখন চেয়ারম্যান তাকে সরি বলে এবং বলতে থাকে যে এটা সব তারই ভুল ছিল কিন্তু সে সবসময় জিয়নকে ব্লেম করতো কারণ সে ভাবছিল যে জিয়নকে ব্লেম করলে তার কষ্ট কম হবে কিন্তু এতে তার কষ্ট আরও বেড়ে গিয়েছিল এবং সে তাকে এভাবেই সরি বলতে থাকে আর জিয়ন তাকে ফরগিভ করে দেয়। পরে জিয়ন সুজংয়ের কাছে দাঁড়ায় এবং সে তার দাদিকে নিয়ে সবকিছু বলে দেয় যেটা শুনে সুজংও অনেক খুশি হয়ে যায়। সিন কাট হয়ে আমরা পরদিন চলে আসি এবং আমরা দেখি টিম ওয়ানের সবাই একটা মিটিংয়ে ছিল এবং সেখানে জিয়ন তখন এসে তাদেরকে লাঞ্চে ইনভাইট করে। তারা পরে একটা রেস্টুরেন্টে যে লাঞ্চ করতে থাকে এবং জিয়ন সুজংয়ের সাথে ফ্লার্ট করতে থাকে আর তখন বাকি কলিগরা তাদেরকে টিজ করতে থাকে। লাঞ্চ শেষ করার পর ইয়াং বলে যে তারা কি ক্যারিওকে করতে যেতে পারবে কিনা, তো পরে তারা ক্যারিওকেতে যায় এবং সেখানে যেয়ে তারা মজা করতে থাকে। তখন স্ক্রিনে জিয়নের ফেভারিট সং চলে এসেছিল এবং জিয়ন যেন না গাইতে পারে তাই সুজং সং ফাস্ট ফরওয়ার্ড করে দেয় কিন্তু সেটা আসলে ইয়াংয়ের রিকোয়েস্ট ছিল, তো ইয়াং বলে যে সে কেন সং ফরওয়ার্ড করলো। সুজং বলে যে সে ইন্ট্রো স্কিপ করতে গিয়েছিল অ্যাক্সিডেন্টলি ফরওয়ার্ড হয়ে গিয়েছে আর জিয়ন বুঝতে পারে যে সুজং এটা তার জন্য করেছে, তো সে ড্রিঙ্ক করতে থাকে এবং এর পরের সংটা সে গাইতে থাকে এবং সবাই তালি দিতে থাকে এবং তার জন্য চিয়ার করতে থাকে। এবং পরে আমরা দেখি জিয়ন অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল এবং সে এটা নিয়ে খুবই রাগারাগি করছিল আর বলছিল যে সে গান কেন স্কিপ করেছে, সে কি জিয়নকে নিয়ে এম্বারাস হয় কিনা। আর তখন সুজং বলে যে না, সে একটুও এম্বারাস হয় না, কিন্তু জিয়ন তার কথা শুনতে চায় না আর আরও জেদ করতে থাকে এবং সুজং পরে তাকে চকলেট মিল্ক দিয়ে তাকে শান্ত হতে বলে কিন্তু জিয়ন বলে যে না, এটা দিলে তার রাগ থাকবে না। তো সুজং তখন তার গালে কিস করে এবং তখন জিয়ন অনেক লজ্জা পেয়ে যায় এবং সেখানেই সে ঘুমিয়ে পড়ে। তখন সুজং তার রেকর্ডার প্লে করে দেখতে থাকে যে জিয়ন কি কি রেকর্ড করতো এবং সে দেখে যে জিয়ন তাকে নিয়ে অনেক সুনাম করেছে এবং পরে সে জিয়নের জন্য একটা মেসেজ রেকর্ড করতে থাকে। পরদিন জিয়ন ঘুম থেকে উঠে তার রেকর্ডার চেক করে এবং দেখে সুজং তাকে বলেছিল যে সে তেমন কিউট না কিন্তু সে অনেক কুল এবং জিয়ন তখন সেটা শুনে অনেক খুশি হয়ে যায়। পরে আমরা দেখি সুজং বিভিন্ন হবিস ট্রাই করতে থাকে এবং দেখতে থাকে যে সে কোনটা পছন্দ করে কিন্তু সে একটাও এনজয় করছিল না এবং সবগুলোতেই স্ট্রেস নিচ্ছিল। তখন জিয়ন বলে যে হবিস এনজয় করার জিনিস, স্ট্রেস নেওয়ার জিনিস না। আর তখন সে বলে যে তারা কি বাইরে কোথাও ঘুরতে যাবে কিনা যেন সুজংয়ের একটু ভালো লাগে। পরে আমরা দেখি তারা দুজন কিম আর জিনের সাথে একটা ডাবল কাপল হিসেবে ভ্যাকেশনে যায় এবং সেখানে তারা অনেক এনজয় করতে থাকে এবং পরে সুজং এবং জিয়ন জেঙ্গা খেলতে থাকে এবং তারা অনেকক্ষণ ধরে সেটা খেলতে থাকে এবং কেউ হারে না বা জিতে না, এর জন্য কিম আর জিন বোর হয়ে যায় তাই তারা সেখান থেকে চুপি চুপি করে চলে যায়। পরে তাদের খেলা যখন শেষ হয় তখন তারা একটু ঝগড়া করতে থাকে এবং পরে তারা দেখে যে কিম আর জিন সেখান থেকে চলে গিয়েছিল এবং পরে তারা নিজেদেরকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর তখন সুজং জিয়নকে একটা স্কার্ফ গিফট করে যেটা সে নিজেই বানিয়েছিল এবং তখনই সেখানে স্নো পড়তে থাকে এবং সেটা দেখে তারা দুজনেই খুবই খুশি হয়ে যায় কারণ তারা বছরের ফার্স্ট স্নো তাদের ফার্স্ট লাভের সাথে দেখছিল। এবং অন্যদিকে আমরা কিম আর জিনকে দেখতে পাই এবং তারাও স্নো এনজয় করছিল এবং তখনই কিম জিনকে বলে
যে সে যদি কিমকে কখনো ট্রাস্ট না করে তাহলে সে কিমকে সাসপিশন করতে পারবে এবং কিম তাকে সবসময় প্রুফ করে যাবে যে সে তার সাথে সবসময় থাকতে চায়। এবং জিন তখন সেটা শুনে খুবই খুশি হয়ে যায় আর সে কিমকে জড়িয়ে ধরে। সিনকাটা আমরা পরদিন চলে আসি যেখানে আমরা দেখি কিম তার জব ছেড়ে দেয় কারণ সে জিনকে ফুল টাইম হেল্প করতে চায়। আর তখন জিয়ন তাকে থাকতে বলে কিন্তু সে বলে যে না, সে থাকবে না, সে সবসময় জিনকে সাপোর্ট করতে চায় এবং সে তখন জিয়নকে আরিওস বলে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি এর পরের দিন একটা শেয়ার হোল্ডার্সের মিটিং ছিল এবং সেখানে সুরঙ্গের বাবা চলে এসেছিল এবং জিয়ন তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। তখন সুরঙ্গ তাকে বলে যে সে প্রত্যেক বছর একটা করে স্টক কিনতো এবং এই বছর সেই স্টকের দাম অনেক হয়ে গিয়েছে বলে সে শেয়ার হোল্ডার হয়ে গিয়েছে। তারা গল্প করতে করতে সেখানে চেয়ারম্যান চলে আসে এবং তাদেরকে দেখে সে তার ওয়ার্কার্সদের উপরে চলে যেতে বলে এবং তখনই তারা তার কাছে যায় এবং সুজংয়ের বাবা তার সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে যে সে জানে যে সে মনে করে যে সুজং জিয়নের জন্য তেমন ভালো না, কিন্তু তখনই চেয়ারম্যান তাকে থামায় আর বলে যে না, সে মনে করে সুজংই জিয়নের জন্য বেস্ট, কারণ সুজং জিয়নকে সব কিছু দিতে পেরেছে যেটা সে নিজেই জিয়নকে দিতে পারেনি। এবং সেটা শুনে সবাই খুবই খুশি হয়ে যায় এবং তখন চেয়ারম্যান সুজংকে কমপ্লিমেন্ট করতে থাকে কিন্তু বলে যে সে কিন্তু কাজে তাকে তার ওয়ার্ক দেখেই কমেন্ট করবে, সে যেন এটা ফেভারিটিজম না ভাবে। এবং সুজংও তখন অনেক খুশি হয়ে যায় আর বলে যে সে সেটাই চায়। পরে শেয়ার হোল্ডার্সের মিটিংয়ে চেয়ারম্যান জিয়নকে সাকসেসর হিসেবে ঘোষণা করে, যেটা সবাই খুবই খুশি হয় এবং এটা নিউজেও চলে আসে। পরে রাত্রেবেলা সুজং এবং জিয়ন একসাথে কনসার্ট এনজয় করতে যায় এবং সেখানেও সবাই তাদেরকে চিনতে পারে আর তারা খুবই মজা করে কনসার্ট এনজয় করতে থাকে। কনসার্ট শেষে তারা হাঁটতে যায় এবং তখন সুজং বলতে থাকে যে তার কোনো নিজস্ব হবি পাওয়া লাগবে না, কারণ সে যখনই জিয়নের সাথে থাকে তখনই সে এনজয় করে, তো জিয়ন যা করবে সে তা করলেই তার সেটাই একটা হবি হয়ে যাবে। আর তখন তারা ম্যাচিং ড্রেস যেহেতু পরেছিল সেহেতু একটা ফটো বুথে যে ছবি তুলতে থাকে এবং পরে জিয়ন সেই ছবিগুলো তার টেবিলে রেখে দেয়। পরদিন সকালে সুজং যখন তার অফিসে যায় তখনই তাড়াহুড়া করে তার কলিগ তাকে নিয়ে এসে তার ল্যাপটপের স্ক্রিন দেখায় এবং সেটা সুজং খুবই টেনশনে দেখে, কিন্তু সে দেখে যে তার আসলে প্রমোশন হয়ে গিয়েছিল এবং সে টিম লিডার থেকে সেকশন লিডার হয়ে গিয়েছিল এবং সবাই সেই নিউজে খুবই খুশি হয়ে গিয়েছিল এবং সবাই তাকে সেটা দেখে কংগ্রেচুলেশনস জানাতে থাকে। পরে সে বাইরে এসে দেখে যে তার সিনিয়রের সাথে আরেকজন টিম লিডার তাকে নিয়ে দুর্নাম করছিল, যেটা শুনে তার খুবই রাগ হচ্ছিল, কিন্তু তখনই সে দেখে যে তার সিনিয়র তাকে ডিফেন্ড করছিল, যেটা শুনে সে খুবই খুশি হয়ে গিয়েছিল। সেই সিনিয়রকেও তখন সেই টিম লিডার ইনসাল্ট করতে থাকে এবং সে তখন এগিয়ে আসে এবং সেও তার সিনিয়রকে ডিফেন্ড করতে থাকে এবং তখন সেই টিম লিডারটা সেখান থেকে চলে যায়। পরে সুজং জিনের রেস্টুরেন্টে এসেছিল এবং সে তার প্রমোশন নিয়ে বলতে থাকে এবং সে আরও বলে যে সে এখন আর হবি খুঁজছে না, কারণ সে জিয়নের সাথে থাকলেই তার খুবই ভালো লাগে এবং তার জিনের সাথে গল্প করতেও ভালো লাগে, তার এরকম কোনো স্পেসিফিক হবি লাগবে না। এবং সে তখন বলতে থাকে যে সে খুবই খুশি যে সে জিনের সাথে গেমে দেখা করতে পেরেছে, কারণ জিন তার লাইফের অনেক বড় একটা পার্ট হয়ে গিয়েছে এবং তার দুইজন এভাবে একজন আরেকজনকে নিয়ে সুনাম করতে থাকে। এবং তখনই সেখানে কিম চলে আসে আর বলে কিছু একটা পুড়ে যাচ্ছে, আর তখনই জিন তাড়াহুড়া করে চুলা থেকে তার রান্না নামাতে থাকে। তখন সুজং বাসায় আসে এবং সুবিন তাকে জড়িয়ে ধরে, তাই সে তাকে দূরে সরিয়ে দেয় আর বলে এই যে কি হয়েছে। আর তখন সুবিন বলে যে সে চান্স পেয়ে গিয়েছে একটা ইউনিভার্সিটিতে এবং সেটা শুনে সুজংও খুবই খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে নাচতে থাকে। তখন আমরা পরদিন সকালে চলে আসি যেখানে সুজং এবং জিয়ন ক্রিসমাস এনজয় করছিল এবং তারা যখন রাস্তায় হেঁটে যাচ্ছিল তখনই তারা দেখে যে একটা ছেলে একটা মেয়েকে কনফেস করছিল, যেটা দেখে তাদের আগের কথা মনে পড়ে যায়। আর পরে তারা যখন ব্রিজের সামনে দিয়ে হাঁটছিল তখন জিয়ন সুজংকে একটা নেকলেস গিফট করে, যেটা দেখে সুজং খুবই খুশি হয়ে যায়। আর পরে আমরা দেখি তারা দুজন এভাবেই দিনের বেলা কাজ করতো এবং রাত্রেবেলা মজা করতো আর ডেট করতো। আর তখন আমরা ড্রামার এন্ডিং সিনে চলে আসি যেখানে আমরা দেখি সুজং ওয়েট করছিল এবং তখনই স্নো পড়ছিল আবার, এবং জিয়ন তখন তার কাছে ছাতা নিয়ে চলে আসে এবং তারা দুজন একসাথে হাঁটতে থাকে। আর সুজং ভাবতে থাকে যে সে তার ফার্স্ট লাভকে একটা খারাপ পাস্ট মনে করেছিল, কিন্তু এটা তো একটা ভালো ফিউচারে পরিণত হয়ে যাচ্ছে। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটা শেষ হয়ে যায় এবং এই ড্রামাটাও শেষ হয়ে যায়। যদি এই ভিডিওটি এবং এই ড্রামাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের যদি অন্য কোনো ড্রামা রেকমেন্ডেশনস থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাও অন করে রাখবেন। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।